কাজটা বেশি হচ্ছে শহর অঞ্চলে, এই কাজটা বেশি হচ্ছে শিক্ষিত মহলে। গ্রাম ছেড়ে আমি শহরে চলে আসছি, আমার একটা উদ্দেশ্য থাকে, আমার সন্তানটাকে আমি শিক্ষিত করব। গ্রামে থাকলে সন্তান শিক্ষিত হবে না, এই রকম একটা টেন্ডেন্সি থেকে, এই রকম একটা বিশ্বাস থেকে একজন মানুষ শহর থেকে গ্রামে চলে আসে। ওনার মনে মনে ধারণা হয় গ্রামে থাকলে মানুষগুলো সুমানুষ হতে পারে না, সুশিক্ষিত হতে পারে না। কিন্তু সুশিক্ষিত হওয়ার জন্য গ্রাম আর শহর এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো তফাৎ থাকে না। এখন আজকে একটু খোঁজ নিয়ে দেখুন তো, আমাদের সমাজে যতগুলো বৃদ্ধাশ্রম রয়েছে, যেখানে মুরব্বীদেরকে লালন পালন করা হয়, বিভিন্ন সংস্থা অথবা সরকারি মাধ্যমে ওই জায়গায় কয়জন রিকশাওয়ালার বাবা, কয়জন কৃষকের বাবা, কয়জন ঠেলা গাড়িওয়ালার বাবা মা ওইখানে আছে, পাওয়া যাবে? কারা আছে? যারা সমাজের এলিট সোসাইটি, যারা আমাদের সমাজের শিক্ষিত সমাজ, যারা নিজেদেরকে সুশিক্ষিত দাবি করে, ওই সমস্ত লোকদের বাবা মা শতকরা 95% আমাদের সমাজের বৃদ্ধাশ্রমগুলিতে আশ্রয় হয়। এর একটা মাত্র কারণ, আমরা আমাদের সন্তানদেরকে যখন শিক্ষা দেওয়া দরকার তখন সুশিক্ষা দিতে পারি না। কি শিক্ষা দিতে পারি না? সুশিক্ষা দিতে পারি না। বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড, না, সুশিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। কারণ শিক্ষিত লোকগুলা তার বাবাকে, তার মাকে একটা সময়ে বৃদ্ধাশ্রমে রাখে, কিন্তু অশিক্ষিত লোকগুলা যারা নিজের নামও লিখতে পারে না, ওই সমস্ত লোকগুলো কখনো কল্পনাও করে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন তোমার পিতামাতার পায়ের নিচে তোমার জান্নাত। কার পায়ের নিচে? আজকে আমাদের সমাজটা ওই ইসলামী সমাজ থেকে দূরে সরে যাচ্ছে। একটা সময় ছিল যেই সমাজে দাদা থাকতেন, বাবা থাকতেন, নাতি থাকতেন, তিন পুরুষ একসাথে এক পরিবারে বসবাস করতেন। আজকে আমাদের সমাজটা ওই জায়গা থেকে আস্তে আস্তে সেপারেট হয়ে যাচ্ছে, ডাইভার্ট হয়ে যাচ্ছে। এর একটা মাত্র কারণ ইসলামী শিক্ষা না থাকার জন্য, সুশিক্ষা না থাকার জন্য। আর আপনি যদি পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে না পারেন, আপনার প্রতি আপনার রব যে নির্দেশ দিয়েছেন তুমি তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো,